নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কানাপ্পা নামক যে সিনেমাটির গতকাল টিজার এসে সেই টিজারটাকে নিয়ে। তো কেমন লাগলো আমাদের সেই টিজারটা সেটা নিয়েই কথা বলবো। তবে তার আগে আমি বলে নিতে চাই যে আমি আজকে অ্যাকচুয়ালি ঘুরতে এসেছি একটা জায়গায়। তো বাইরে থেকে খুব বেশি নয়েজ আসছে, সেটাকে আপনারা একটুখানি ইগনোর করবেন। দেখতেই পাচ্ছেন খোলা জায়গায় আমি ভিডিওটা বানাচ্ছি। তো গতকাল যে টিজারটা এসছে কানাপ্পা নামের যে সিনেমাটি, তার গতকাল টিজার এসছে এবং হিন্দি টিজারটা আমি দেখেছি এবং তার বেসিসেই আমি কথা বলবো। তো টিজারটা যে দুর্দান্ত দারুণ কিছু একটা সিনেমার টিজার বা দারুণ কিছু লাগলো এমনটা নয়। টিজারটা একটা অ্যাভারেজ টিজার ছিল, যেটা দেখে মনে হয়েছে যে হ্যাঁ, এটা সিনেমাটা একটা ভালো সিনেমা, যেটা গিয়ে দেখতে দেখা যেতেই পারে। তবে যে দেখতেই হবে বা ক্রেজ এটাকে নিয়ে, সে এমন কোনো ক্রেজ নেই। বা এখন আমি দেখছি গতকাল থেকে আজকের মধ্যে 2 দিন হয়ে গেল। তো সেই এই টিজারটিকে নিয়ে ইন্টারনেটেও খুব বেশি ক্রেজ বা এমন কিছু নেই। তবে যেটা বুঝলাম এই টিজারটা বা এই সিনেমাটাকে নিয়ে, এই সিনেমাটাই অ্যাকচুয়ালি দেখানো হয়েছে যে একটি জনগোষ্ঠী আছে, একটি না অনেকগুলি জনগোষ্ঠী জঙ্গলে যারা থাকে এবং তাদের সভ্যতা অতটা বেশি উন্নত নয়, তারা তলোয়ার নিয়ে লড়াই করছে বা যুদ্ধ করছে। এটা অনেক আগের টাইমের কথা হয়তো বলা হবে। তো টিজারটাকে দেখে আমি আগেই বললাম খুব একটা দুর্দান্ত সিনেমা টিজার মনে হচ্ছে না। তবে একটা ছোট ট্রিক বলতে চাইছি যে সিনেমাটায় খুব বড় বড় অ্যাক্টারদেরকে কাস্ট করা হয়েছে, যেমন সেটা অক্ষয় কুমার হোক বা প্রভাস হোক বা মোহনলাল হোক। তো এদেরকে নিয়ে সিনেমাটার মেবি একটা ক্রেজ তৈরি করার চেষ্টা করছে মেকার্সরা, বাট এটা খুব বেশি ভালো কাজ করবে সেটা বলে আমার মনে হচ্ছে না। যদি আমি কেমিওগুলোর কথা বলি, বেসিক্যালি ওগুলো কেমিওই হবে আই থিঙ্ক। মোহনলালের কেমিও বা মোহনলালের যে সিনসগুলো আছে, মোহনলালের যে শটগুলো আছে, মোহনলালকে খুব ভালো লাগছে। মোহনলালকে ওদেরই জনগোষ্ঠীর কোনো একজন ব্যক্তি হিসেবে দেখানো হচ্ছে। মেবি মোহনলালটা কেমিও হবে না, আমার কাছে কোনো আপডেট নেই সেই বিষয়ে, তারপরেও আমি বলছি। তো তারপরে একটা জায়গায় যে চোখ খুলছে একজন মহিলা, সেটা দেখে বলা হচ্ছে ওটা নাকি কাজে লাগারবাল, বা অনেকে এটা প্রেরিত করার চেষ্টা করছে, বাট আমার মনে হচ্ছে না কাজে লাগারবালের চোখ কোনো দিক থেকেই। বাট প্রভাসের যে কেমিও বা প্রভাসের যে একটা শট আছে জাস্ট, প্রভাসের লুকটা সত্যি দারুণ লাগছে ওখানে। প্রভাসকে আমার একটা বাহুবলী টাইমের যেরকম প্রভাসের লুকটা ছিল ওরকমই লাগছে। বাট প্রভাসের লুকটা সত্যিই ভালো লাগছে আমার এখানে। যদি অক্ষয় কুমারের কথা বলি, অক্ষয় কুমারকেও অ্যাজ আ শিব মহাদেব হিসেবে অতটা খারাপ লাগছে না, ভালো লাগছে। তার একটি চোখ বন্ধ ছিল। অক্ষয় কুমারেরও মেবি একটাই শট ছিল আমি যেটা দেখেছি। আর যদি আমাদের যে হিরো আছে তার কথা বলি, তো সেই হিরোর যে সিনেমা আছে, সেই হিরো কিন্তু যে দুর্দান্ত দারুণ সিনেমাগুলো করে এরকম কোনো ব্যাপার নেই। সেই হিরোর যে আছে অ্যাক্টার, মেন লিড অ্যাক্টার যে, তারও আমরা কিছু কিছু সিনেমা দেখেছি, বাট দুর্দান্ত দারুণ কিছু সিনেমা যে সে করেছে এমন নয়। বা এই সিনেমার যে ডিরেক্টর আছে মুকেশ কুমার এরকম সামথিং কিছু নাম, আমি তার নামটাও মানে মনে করে এসেছিলাম বাট ভুলে গেছি এখন। বাট সেই ডিরেক্টর আছে, তারও যে দুর্দান্ত কিছু সিনেমা সে বানিয়েছে এমনটাও বলা যায় না। তো ঠিক আছে, সেগুলো আলাদা সিনেমা। যদি আমরা শুধু এই সিনেমাটার কথা বলি, আমি বললাম বেসিক্যালি যে সিনেমাটা যে দুর্দান্ত কিছু বা দারুণ কিছু এমন কিছু না। টিজার থেকে গল্পের ব্যাপারে দুর্দান্ত কিছু বোঝাও যাচ্ছে না। মানে গল্পের ব্যাপারে বিষয় মানে ডিটেলে কিছু বোঝা যাচ্ছে না গল্পের ব্যাপারে। তো সব মিলিয়ে গল্পটা মোটামুটি বেশ আমার অ্যাভারেজই লেগেছে। তো সিনেমাটা দেখতে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই বা এমন কোনো ক্রেজ আসছে না, বাট সিনেমাটা মোটামুটি ভালো হবে বলে আমার মনে হচ্ছে। আর হিরোইন যে আছে, কে আছে সেটা বোঝাও যাচ্ছে না, বাট একজন মহিলাকে 2-3টে শটে দেখানো হয়েছে। মেবি ওটাই হতে পারে। আর ভিলেনকে অবশ্যই দেখানো হয়েছে। তবে আমি ভিডিওটা শেষ করার আগে, টিজার দেখে অতটা কিছু ডিটেলে বোঝা যাচ্ছে না, বাট আমি অ্যানালাইজ করার চেষ্টা করেছি যতটা সম্ভব। তবে শুরুর যে একটা সিন, আমি সেটার ব্যাপারে আমি কথা বলতে চাই। প্রথমে শুরু হচ্ছে যখন, তখন বলছে যে কোনো একজন ভিলেন টিমের লোক, সে বলছে যে তার দাদাকে মেরে দেওয়া হয়েছে, যে হিরো আছে সে মেরেছে। তো এই প্রশ্নটা অনেকটা এরকমই, আহ, যে এরকম ডায়লগ আমরা আগেও দেখেছি সেই শোলে যেসব সিনেমা, ওইসব থেকে দেখে আসছে। কতজন মানুষ ছিল যারা আমাকে একে মেরেছে, তারপর বলছে একজন ছিল, দুজন ছিল। তো এই ডায়লগটা অনেক বেশি মানে প্রেডিক্টেবল, যে কতজন মিলে আমার ভাইকে মেরেছে। তখন যে ওদের টিমের যে সেনাপতি বা যে ছিল, সে বলছে অনেকে না, শুধু একজনই মেরেছে। তো এই ডায়লগটা অনেক বেশি প্রেডিক্টেবল। ডায়লগটা এখন সিনেমাতে না ইউজ করলেও হয়, কারণ এখন নতুন ডায়লগ যদি হতো সিনেমাটাই ভালো হতো। তো টিজারে খুব বেশি ডায়লগস আছে এমন কোনো ব্যাপার নেই, বাট অ্যাকশনস আছে, অনেক বেশি অ্যাকশন আছে। ভিলেনটার সাথেও অ্যাকশন আছে, আর যে লিড অ্যাক্টর সেও অনেক বেশি অ্যাকশন করছে। এবার বেসিক্যালি সে অ্যাকশন ফিল্মই করে, তার আগেও আমি কটা সিনেমা দেখেছি। খুব বাজে অ্যাক্টিং করে এমন না, মোটামুটি একটা বেসিক অ্যাক্টিং করে। লিড অ্যাক্টরকে আমার ভালো লেগেছে। টিজার দেখে অতটা কিছু বোঝা যাচ্ছে না, আমি আগেও বললাম। তো ভিডিও শুধু এতটাই। এরপরে যখন ট্রেলার আসবে এই সিনেমাটার বা সিনেমাটার অন্য কোনো প্রোমো আসবে, তো তখন সেটা নিয়ে কথা বলবো। আর ভিডিওটা ব্যাস এতটাই।